নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার মেলা ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে নীলকণ্ঠধাম পৌঁছাতে রয়েছি, যেটি গুজরাটেতে নর্মদা ডিস্ট্রিক্টেতে পড়ে। নর্মদা নদীর তীরে অবস্থিত নীলকণ্ঠধাম পৌঁছার এখানেতে একটি অক্ষয়ধাম মন্দির রয়েছে। আমরা অক্ষয়ধাম মন্দিরে যে গোশালাটি রয়েছে, গোশালাটি দেখার জন্য মন্দির চত্বর থেকে আস্তে আস্তে গোশালার দিকে এগিয়ে যাচ্ছি। চলুন আপনাদেরকে দেখাবো গোশালা। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভিডিওটি সম্পর্কে বা নীলকণ্ঠধাম পৌঁছা সম্পর্কে আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট করতে ভুলবেন না। আমি চেষ্টা করব সম্পূর্ণ ইনফরমেশান আপনাদেরকে দেওয়ার জন্য। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম নীলকণ্ঠধামের যে গোশালাটি রয়েছে, গোশালা বা গোকুলের একদম সামনের অংশতে। এখানে বাঁ দিকের যে বিল্ডিংটি রয়েছে, এখানেতে রয়েছে গোশালা বা গোকুল। ডান দিকের অংশে দেখতে পাচ্ছি গাছগুলো সুন্দরভাবে কাটা হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এটি বাঁ দিকের একটি এন্ট্রি গেট রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি গোশালাতে যে গরুগুলো রাখা হয় তার ছবি তুলে ধরা হয়েছে, ছবিগুলো দেখতে খুব সুন্দর লাগছে। এটি একটি পাশের দিকের গেট রয়েছে। আমরা মাঝের যে গেটটি রয়েছে, মাঝের গেটটি দিয়ে ভিতরে ঢুকবো। প্রত্যেকটি গরুর আলাদা আলাদা নাম রয়েছে এবং প্রত্যেকটি গরুর থাকা খাওয়ার যে জায়গাগুলো সেগুলো সমস্ত আলাদা আলাদা। এখন এই জায়গাগুলো থেকে গরুগুলোকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে। আমরা মূল যে প্রবেশদ্বারটি রয়েছে, মূল প্রবেশদ্বারটি দিয়ে প্রবেশ করব। দেখতে পাচ্ছি বাইরের অংশের রাস্তাঘাট এবং গাছপালার যে ডিজাইন, সেটি সত্যিই খুব সুন্দর। এখানেতে গায়ের সাথে বাছুরের একটি ছবিকে তুলে ধরা হয়েছে প্রত্যেক দুটি জানলার মাঝে, এবং প্রত্যেক জানলার উপরেতে প্রত্যেকটি গায়ের নাম দেওয়া রয়েছে। এটি মেন এন্ট্রি গেট রয়েছে। আমরা মেন এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর গায়ে রয়েছে এবং বাছুর রয়েছে। প্রত্যেকটি গায়ের রং খুব সুন্দর। এগুলো সমস্ত জার্সি গায়ে রয়েছে। দেখতে পাচ্ছি বাচ্চাটি দুধ খাচ্ছে, এক অপূর্ব দৃশ্য। এর পাশে আরেকটি গায়ে রয়েছে। খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এগুলো রাখা রয়েছে। সমস্ত জার্সি গাই রয়েছে। গাইগুলোর থনগুলো দেখলে বোঝা যাচ্ছে যে এগুলো অনেক বেশি দুধ দেয় বলে। দেখতে প্রত্যেকটি খুব সুন্দর রয়েছে। এখানে গরুর দুধ বার করে রাখা রয়েছে এবং গরুর যে সমস্ত খাবারগুলো আছে, খাবারগুলো সমস্ত ওখানে তো রাখা রয়েছে। এদিকে তো আরো বেশ কিছু গরু রাখা রয়েছে, যেগুলো বাইরে যে গেটটি রয়েছে, বাইরের গেট থেকেও এগুলো দেখা যায়। গায়ের চেয়ারগুলি সত্যিই খুব সুন্দর, ভালোভাবে পরিচর্যা করা হয়েছে। এখানেতে গরুর জন্য যে খাবারগুলো রয়েছে, খাবারগুলো সমস্ত রাখা রয়েছে। এখানেতে গরুর যে দন রয়েছে, যাতে খড় বা ভুসি দেওয়া হয়, খড় বা ভুসিগুলো রাখার একটি জায়গা রয়েছে। এখানে তো ব্রাউন কালার এবং ব্ল্যাক কালারের বিভিন্ন কালারের কাউ রয়েছে। উপরেতে তাদের জন্য আলাদা ফ্যানের ব্যবস্থা রয়েছে। যাদেরকে খাবার দেওয়া হয়ে গেছে তারা এখানেতে খাবার খাচ্ছে। দেখতে পাচ্ছি সকালবেলায় দুধ দেওয়া হয়ে গেছে, খাবার খাচ্ছে এবং আমাকে দেখে একবার মুখটা ঘুরিয়ে নিল। এখানেতে এভাবে অনেকগুলোই গরু রাখা রয়েছে এবং ভালো শেড বানিয়ে, এবং প্রত্যেকটি গরুর থাকার জায়গার নিচে একটি করে ফ্যান রয়েছে। ফ্যানের নিচে এদেরকে সমস্ত রাখা রয়েছে। এটি গোশালা রয়েছে। বাইরের অংশের পরিবেশটি এরকম রয়েছে, যেটি খুবই সুন্দর। চারদিকেতে এরকম গোশালাগুলি রয়েছে। বাইরের অংশতে গার্ডেন মতো করে রাখা রয়েছে, জুতো করে যাওয়া নিষেধ রয়েছে। এপাশে তো এই ধরনের গার্ডেন রয়েছে। চারদিকেতে একই ধরনের গরু রাখা রয়েছে। এখানে বিভিন্ন ধরনের মেসেজ রয়েছে উপরেতে, যেগুলো লেখা রয়েছে হিন্দিতে। চাইলে আপনারা এগুলো পজ করে পড়ে নিতে পারেন, যেগুলো সত্যিই খুব ভালো। এভাবেতে গার্ডেন রয়েছে চারদিকে। এদিকেতে এন্ট্রি নিষেধ আছে, যেখানে গরুর খাবার দাবার সমস্ত নিয়ে আসা হয়। এখানেতে প্রত্যেকটি দেওয়ালেতে এভাবে গরুর যে গাই বাছুরের সাথে যে ছবিগুলো, সেই ছবিগুলো তুলে ধরা হয়েছে। সমস্ত মেসেজগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে একটি বড় বোর্ড রয়েছে। বোর্ডটিতে গোধাম কি
ভাবনা সেটি লিখে রাখা হয়েছে। এখানে আমরা গোদাম কি ভাবনায় দেখতে পেলাম। এখানেতে যে গরুগুলো রাখা রয়েছে প্রত্যেকটি গরুর বা গায়ের এক একটি করে নাম রয়েছে, আমরা নামগুলো দেখতে পাচ্ছি এবং যে গুরুত্বপূর্ণ মেসেজগুলো দেওয়া আছে মেসেজগুলো উপরেতে দেওয়া রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। গোশালাটি দেখে আমার তো ভালোই লাগলো, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এখন আমরা গোশালাটি দেখে আস্তে আস্তে বেরিয়ে যাব। ওদিকে তো এভাবে আরও বিল্ডিং রয়েছে যেখানেতে আরও এই ধরনের অনেক গরু রাখা রয়েছে। এখানে দুধজাত যে সমস্ত জিনিসগুলো হয় সেই জিনিসগুলো এখান থেকে বিক্রি করা হয়, যেগুলো সমস্ত নীলকণ্ঠ ধাম যে নামটি রয়েছে সেই নামের আন্ডারেতে আছে। এখানে দেখতে পাচ্ছি নীলকণ্ঠ ধামের বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে আইসক্রিম, কুলফি, ডিম। আমরা নীলকণ্ঠ ধাম পৈচার যে গোশালাটি ছিল গোশালাটি দেখে বেরিয়ে এলাম। এটি গোশালার বাইরে যে রাস্তাটি রয়েছে রাস্তাটির দৃশ্য অপূর্ব রূপে সজ্জিত রয়েছে রাস্তাটি। এটি নীলকণ্ঠ ধামের এন্ট্রি গেটও রয়েছে, এখান দিয়ে নীলকণ্ঠ ধাম মন্দিরেতে যাওয়া যায়। মন্দিরে যাওয়ার পর সেখানেতে পার্কিং পড়ে, পার্কিংয়ের পর মন্দিরের মেন এন্ট্রিটি পড়ে এবং ডান দিকে রয়েছে আবাসন যেখানেতে গেস্টদের থাকার ব্যবস্থাও হয়। আমরা গোশালার বাইরের অংশেতে দেখতে পাচ্ছি প্রত্যেকটি জানলার পাশে প্রত্যেকটি গরুর নাম রয়েছে। ডান দিকে যে এন্ট্রি গেটটি ছিল এন্ট্রি গেটটিও দেখতে পাচ্ছি, উপরে শ্রীকৃষ্ণের সাথে গরুর ছবি দেখতে পাচ্ছি। আমরা যে গেট দিয়ে ঢুকেছিলাম সেই গেট দিয়ে আস্তে আস্তে বেরিয়ে এলাম। নীলকণ্ঠ ধাম আসতে চাইলে নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশনটি রয়েছে সেটি হচ্ছে একতানগর। এখান থেকে প্রায় 35 কিলোমিটারের মতো ডিস্টেন্স রয়েছে। আর নিয়ারেস্ট সিটি রয়েছে বদোদরা, এখান থেকে প্রায় 60 কিলোমিটারের মতো ডিস্টেন্স রয়েছে। বদোদরাতে রেলওয়ে এবং ফ্লাইটের দুই সুবিধা রয়েছে। আর একতানগর যে স্টেশনটি রয়েছে সেখান থেকে ডান দিকে এলে নীলকণ্ঠ ধাম পয়সা পড়ে, আর বাম দিকে 3 থেকে 5 কিলোমিটার গেলে স্ট্যাচু অফ ইউনিটি পড়ে। সেই জন্য একতানগর স্টেশনটিও গুরুত্বপূর্ণ। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।